হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ো দিয়ে কলার ডালের বড়ি কিভাবে দিতে হয়। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কলার ডাল। ডালটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, খোসা ছাড়ানো ডাল। আর যেহেতু বাজারের ডাল, এতে তো অনেকটাই ধুলো মাটি থাকে, তাই আমি ডালটা ভালোভাবে 2-3 বার জল বদলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এভাবে ডলে ডলে আমি ডালটা ধুয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। তো এখানে আমি একটা নিয়েছি চাল কুমড়ো, এই চাল কুমড়োটা দিয়েই বড়িটা দেব। তো সবটা লাগবে না, আমার যেটুক লাগবে আমি সেটুকুই কেটে নিয়ে নেব। তো দেখো, চাল কুমড়োটার আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই চাল কুমড়োটা আমি মিক্সির জারে গ্রাইন্ড করে নেব, সেই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়েছি, এভাবে চাল কুমড়োর টুকরোগুলো আমি মিক্সির জারে দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করব। তো দেখো, পেস্টটা আমি তৈরি করেছি, খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আর এই পেস্টটা এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি চাল কুমড়োটাও আমি এইভাবেই পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এভাবে আমি চাল কুমড়োর পেস্টটা তৈরি করে নিয়েছি। তো সব চাল কুমড়োটা আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োটা ধুয়ে নেব, সেই জন্য একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর ওই কাপড়ের মধ্যে আমি চাল কুমড়োটা ঢেলে দিলাম। এখন 2-3 বার জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এই জন্যই ধুয়ে নেব, এর যে একটা টক ভাব থাকে, যাতে সেই টক ভাবটা চলে যায়। তো এভাবেই দেখো, জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই চাল কুমড়োটা এভাবেই সুতির কাপড়ে বেঁধে আমি সারা রাত ঝুলিয়ে রাখবো, যাতে এর মধ্যে যে জলটা, এক্সট্রা জল সব পড়ে যায়। তো এদিকে দেখো, সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ডালটা আমি মিক্সি জারে দিয়ে বেটে নেব। তো এভাবে অল্প অল্প আমি ডাল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে আমি ডালটা বেটে নেব। বেশি জল দেওয়া যাবে না, আমি অল্প জল দিয়েই দেখো ডালটা বেটে নিয়েছি। খুব সুন্দর ভালোভাবে বাটা হয়েছে, যেমনটা শিলে বাটা হয়, এর মধ্যে একটাও দানা নেই। তো এখন এই ডালটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি ডালটাও আমি এইভাবেই বেটে নেব, সামান্য জল দিয়ে ডালটা আমি বেটে নিচ্ছি। তো দেখো, এভাবে আমি সব ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর ভালোভাবে বাটাটা হয়েছে, এর মধ্যে একটাও দানা নেই, আস্ত ডাল নেই একটাও। তো দেখো, সারা রাত ঝুলিয়ে রাখাতে চাল কুমড়োর জলটাও খুব ভালোভাবে ঝরে গেছে। এখন এই চাল কুমড়োটা আমি ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এতে জিরে কিংবা লঙ্কা দিয়ে বানাতে পারেন, আমি এতে কিছুই দেব না। এভাবেই আমি ভালোভাবে হাত দিয়ে চাল কুমড়োটা ডালের সঙ্গে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে গেছে, এখন আমি অল্প বেটার উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। আর এভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব। ডালটা যতটা ভালোভাবে ফেটানো হবে, বড়িটা ততটাই সাদা হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো এভাবে আমি ডালটা ফেটিয়ে নিচ্ছি খানিক সময় ধরে। সামান্য, এতে জল তো দেবো না, সামান্য হাত ভিজিয়ে ডালটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর ডালটা ফেটানো হয়ে গেছে কীভাবে বুঝতে পারবেন, সেটাও আমি তোমাদের বলে দেব। তো দেখো, অনেকটা সময় ধরে আমি ডালটা ফেটিয়ে নিলাম। এখন এই ডালের একটু ব্যাটার নিয়ে একটা বাটিতে জল নিয়েছি, এই জলের মধ্যে এই ব্যাটারটা দেব। যদি ব্যাটারটা ভেসে থাকে সম্পূর্ণ, তাহলে ভাববে যে ফেটানোটা হয়ে গেছে। তো আমারটা একটু কম ভেসেছে, আমি আরেকটু ফেটিয়ে নিলাম। আবারও আমি চেক করে নিচ্ছি। তো দেখো, এবারে ডালের ব্যাটারটা খুব ভালোভাবে ভেসে গেছে, মতলব আমার ডালের পেস্টটা ফেটানো হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে দেব। তো দেখো, এক এক করে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও হাতে দেওয়া বড়ি
কেমন হয়েছে। দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু বন্ধুরা বাড়িতে বানালে বড়ির স্বাদটা আরও ভালো হয় খেতে। তো দেখো এক এক করে আমি সব বড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বাকি ব্যাটারটাও আমি এভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে বাকি ব্যাটারের ফেটানো হয়ে গেলে আমি বাকি বড়িগুলো দিয়ে নেব। তো বড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এখন আমি বড়িটা সারাদিনে এইভাবে রোদ্দুরের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে। হাতে দেওয়া বড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো সারাদিন আমি বড়িটা শুকিয়ে নিয়েছি। এখন আমি বড়িটা একটু ঝুলিয়ে দেব, যাতে তলের পাশটায় ভালোভাবে রোদের আঁচটা লাগে আর ভালোভাবে শুকিয়ে যায়। সেই জন্য আমি কাপড়টা ঝুলিয়ে দিয়েছি। তো দেখো বড়িগুলো আমার শুকিয়ে এসছে। পরের দিন আমি বড়িগুলো দেখাচ্ছি কতটা শুকিয়েছে। এখন আমি কাপড় থেকে এক একটা করে বড়ি তুলে নেব। তো দেখো খুব ভালোভাবে বড়িগুলো ছুটে যাচ্ছে। আর বড়িগুলো দেখো কতটা সুন্দর আর সাদা হয়েছে। তো এভাবে তোমরা বাড়িতে বড়ি দিও, খুবই ভালো সোজা দিতে আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো দেখো বন্ধুরা আমি সব বড়িগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।